বন্ধুরা, সবাই গরমে কেমন আছো বলো? সত্যি মারাত্মক গরম পড়েছে। এত গরম থাকা যাচ্ছে না, খুব গরম পড়েছে। আর এই গরমে রান্নাও করতে ইচ্ছে করছে না, কিছু না, খুব কষ্ট হচ্ছে, ঘেমে চান হয়ে যাচ্ছে। এত গরম, এত গরম। তোমাদের ওখানে কে কোথায় থাকো, তোমাদের ওখানকার কিরকম গরম অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এই কলকাতায় তো মারাত্মক গরম, এত গরম পড়েছে মানে ধারণার বাইরে। তাও বাপের বাড়ি গেছিলাম, একটু গাছপালার হাওয়াটা ছিল, বেশ আরাম ছিল। আর আমাদের কলকাতার মধ্যে সব বড় বড় পাকা পাকা বাড়ি, হাওয়াটা গাঢ় হয়ে যায়, গায়ে লাগে না, খুব মানে কষ্ট হয় শরীরে। এসি ছাড়া একটুও থাকা যাচ্ছে না, যতক্ষণ এসি চলছে ততক্ষণ ভালো লাগছে, এসি বন্ধ করে দিলে ব্যাস। তো রান্না করতে করতে চলে এসেছি, রান্না করতে করতে না, আটা মাখছিলাম, আটা মেখে রেখে দিয়ে চলে এসেছি। আর দাদাভাই রান্না করছে। আমি কম পয়সায় বন্ধুরা আমি কাজের লোক রেখেছি এই পরিস্থিতিতে, এত গরমে। ঠিক আছে, কম পয়সায় কাজের লোক রেখেছি। এই যে আমার কাজের লোক, কাজের লোক। তো এই হচ্ছে আমার কাজের লোক, আমার বাড়ির কাজের লোক, শুধু আমার, অন্য কারো নয়। ঠিক আছে, এই যে কাজের লোক বসে আছে, কাজের লোকের গরম লেগে গেছে, তো বসে আছে। আর আলুর দম দাদা রান্না করেছে। আর আজকে একটু পরোটা করব। আমার মা লুচি খেতে চেয়েছিল, কিন্তু ও বলছে না, এত গরমে এখন লুচি দিতে হবে না, কোনো সময় সকালে একবার এক টাইম লুচি করে দিয়ে দেবে যখন লুচি খেতে চেয়েছে, কিন্তু রাত্রেবেলায় লুচি করে দেওয়ার দরকার নেই, গ্যাস অম্বল হয়ে যাবে না, শুয়ে থাকবে, তো বয়স হয়েছে। তো চলো রান্নাটা কি কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো তিতলি বসে আছে এখানে, টিভি দেখছে। এই যে তিতলি, আমার মা, দুজনে মিলে বসেছে। বাবু হাই করে দে তো একটু। মা বসে আছে, নাতনি দিদা বসে টিভি দেখছে। আর আমি দাদা ভাইকে একটু পরোটাটা বেলে দিই। আর দেখো আলুর দম করেছে, দেখাও তুমি আলুর দম রান্না করেছো, দেখো চলে যাচ্ছে লজ্জায়, কাজের লোক বলেছি না, লজ্জায় চলে যাচ্ছে। এই যে আলুর দমটা করেছে, দেখেছো? দাদা ভাই আলুর দম কিন্তু অসাধারণ বানায়, পুরো আবার কি তেল গড়াচ্ছে, অসাধারণ করে বলে এত অসাধারণ করেছে, দেখেছো গাইস? পুরো তেল গড়াচ্ছে, দেখো, দেখো পুরো তেল। এই হচ্ছে ব্যাপার। এক হাতে ক্যামেরাটা ধরে করছি তো ওই জন্য। আর এখানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার একটু আমি বেলে বেলে দেবো। গরমে সত্যি কথা একা করা সব দিক দিকে কষ্ট, গরম। ওই জন্য আমি দাদাভাইকে বলছি, আমি একটু বেলে দিচ্ছি পরোটাগুলো একটু পাতলা করে করে, তুমি একটু ভেজে দাও, কারণ কষ্টও লাগছে। ছাদে যাব, আর সারা দুপুরটা এসি চলেছে, একটু তাকেও তো একটু রেস্ট দিতে হবে, না রেস্ট দিলে তো তখন ওটাও তো সমস্যা হয়ে যাবে না। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে পরোটাটা করে নিই, করে নিয়ে একটু ছাদে গিয়ে বসবো, ছাদে গিয়ে বসে একটু গল্প করব। চলে আসো, গ্যাস ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এই যে এখানে পরোটা করছি। দাদা ভাই ক্যামেরার সামনে এসে রান্না করতে লজ্জা পাচ্ছে, বলছে ক্যামেরাটা বন্ধ করো। তো চলো, আর খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে শেয়ার করব। আর এখন সত্যি কথা বলতে মনটা খুবই ভালো লাগে, কারণ মা এসেছে, একটু দুঃখ সুখের গল্প করছি মায়ের সঙ্গে, ভালো মন্দ খারাপ সব কিছু মিশিয়ে মিক্সড করে দিচ্ছি, করে দিয়ে একটু গল্প করছি। কারণ মা এমন জিনিস, সত্যি কথা, আমরা শ্বশুর বাড়িতে চলে এসেছি, মনের কথা কাকে বলবো মাকে ছাড়া। তো বাপের বাড়িতে গেলে তো এবেলা যায়, হয়তো সকালবেলায় গেলাম, একটা দিন থাকলাম, রাতটুকু থাকলাম, পরের দিন রাত চলে এলাম, এরকম একটা ব্যাপার। তো বেশি দিন তো থাকতে পারি না, মেয়ের জন্য, মেয়ের পড়াশোনা কামাই হবে, সেই জন্য থাকতে পারি না। তো যাই হোক, মা এসছে, মাকে রাখার চেষ্টা করছি, ভাবছি মাকে মাস 2 রাখবো। তো দেখি এবারে মা যদি হুটপাট বলে চলে যাবো, তাহলে তার আমার কিচ্ছু করার নেই, ইচ্ছা আছে মাকে রাখার। একবারে মা এখানে থাকবে, একবার বলছি পুজো দেখে একবারে যাবে, আবার থাকতে চাইছে না বলে তখন আমি বলছি ঠিক আছে 2 মাস থাকো, থেকে চলে যাবে। এখন মা কি করে, মায়ের উপর সব কিছুটা নির্ভর। আর যদি মা আমার ঘর এখন 2 মাস থাকে, তোমরা তো আমার ভিডিওতে রোজই দেখতে পাবে।
আর মা থাকলে সত্যি মনটা খুব শান্তি লাগে বন্ধুরা, কি বলবো। আলু সেদ্ধ ভাত খাই তাও ঠিক আছে, কিন্তু মনটা খুব শান্তি লাগে, লাগে কি না বলো? যে মায়ের সঙ্গে সবসময় গল্প করতে পারবো, ভালো মন্দটা বলতে পারবো, স্বামীর সঙ্গে শাশুড়ির সঙ্গে যেটা বলতে পারি না, মাকে তো সেটা বলতে পারবো না। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি। তো এখন আপনার টাটা। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? অল দ্য বেস্ট, টাটা।